বেগম খালেদা জিয়ার আরও খবর জানাতে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, জনমনে নানা প্রশ্ন, উদ্বেগ, উৎকণ্ঠা। নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। করি উদ্বেগ উৎকণ্ঠা কোনো কিছুই আসলে বলা যাবে না, কোনো কিছুই করা যাবে না। সবকিছু মূলে যিনি নেতৃত্ব দিচ্ছেন মেডিকেল বোর্ডের বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, তার কথাতেই আসলে সব তথ্য আমরা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে বলা যায় যে গতকাল 12টার সময় তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন, সেটাই ছিল সর্বশেষ তথ্য বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতি। আর এর পাশাপাশি যদি আমি বলতে চাই যে আজকে যে একটি তথ্য ছিল সেটা হচ্ছে সকালবেলা যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম আসার কথা বা প্রতিনিধি দল, সেটা কিন্তু এখন পর্যন্ত আসেনি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দ্বিতীয় হচ্ছে সন্ধ্যার পর চায়না থেকে আরেকটি মেডিকেল টিম আসার কথা, সেটাও কিন্তু এখন পর্যন্ত সেটা অপেক্ষা করতে হবে যে আসলে কখন ঢাকায় এসে পৌঁছায়। সেই বিষয়টা কিন্তু আমরা সেই তথ্যগুলো হয়তো বা বেলা গড়ার সঙ্গে সঙ্গে দেওয়া দিতে পারবো বলে আমরা মনে করছি। এবং কি সেই আরেকটি বিষয় সেটা হচ্ছে যে শারীরিক অবস্থা যদি আপনি বলেন, গতকাল রাতে আমরা দেখেছি যে জামাতের আমির তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন এবং কি তিনি বেগম খালেদার সঙ্গে দেখা করেছেন। দেখা করে এইসব পর ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। কথা বলার পরে কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি তথ্য দিচ্ছেন। সেই তথ্য বরাতের মাধ্যমে যদি একটু জানাতে চাই যে তিনি তার ডায়ালিসিস চলছে, সেই ডায়ালিসিসের মাধ্যমে তার মানে বলতে হবে যে খালেদা জিয়ার চিকিৎসা নিতে পারছেন, সেটার একটা বিষয় কিন্তু আমরা গতকাল রাতেই সেই ধরনের তথ্য কিন্তু আমরা পেয়েছি। তবে আরেকটি যে বিষয় সেটা হচ্ছে এসএসএফ এবং কি পিজিআর যে সদস্যরা তারা কিন্তু বহাল রয়েছেন এবং কি চারতলা যে কেবিনে তিনি আছেন সেই কেবিনের সামনেই তারা অবস্থান করছেন। এসএসএফ এর 7 সদস্য এবং কি পিজিআর এর 5 সদস্য। আর এছাড়াও যদি আমি একটু দেখাতে চাই এই এভারকেয়ার হাসপাতালের সামনে মূলত যে গতকাল কিন্তু প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। যার কারণটা হচ্ছে আপনি জানেন যে গতকাল 3 বাহিনীর প্রধান তারাও কিন্তু খোঁজ খবর নিয়েছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার। তো এর পাশাপাশি যদি সকালের আজকে এখন বর্তমান পরিস্থিতি একটু দেখাতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী যে নিরাপত্তা, সেই নিরাপত্তা চাদর ঢেকে রাখা হয়েছে হাসপাতালের এই সামনের প্রধান ফটকটিতে এবং কি যারা আছেন এপিবিএন, আমরা দেখেছি এপিবিএনও তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আর পাশাপাশি পুলিশ সদস্য তো রয়েছেই, এমনকি যারা রোগী স্বজন আছেন তাদেরকেও কিন্তু কিছুটা সন্দেহভাজন হলেও সেখানেও কিন্তু জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তাদের ভেতরে প্রবেশ করতে আমরা দেখেছি। সেই বিষয়গুলো তো রয়েছেই। এর পাশাপাশি যদি নতুন তথ্য আসলে এখন দেওয়ার মতো বা নতুন কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি। আমি আবারও বলছি যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যেটা মেডিকেল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন যিনি ডাক্তার জাহিদ হোসেন, তার বরাতের মাধ্যমে হয়তোবা তিনি 12টার সময় একটি সংবাদ সম্মেলন করবেন। সেই বেলা 12টার সময় সংবাদ সম্মেলনের পরবর্তীতে আসলে কি নতুন তথ্য আসে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। তো এই ছিল এখান থেকে কৌরি সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।